তুমি হলে এবারের বউ। আমরা কখন কি খাইলাম না খাইলাম সমস্ত কাজ দেখার, সমস্ত কিছু দেখার দায়িত্ব তোমার। আপনি ঠিকই বলেছেন আম্মা। ছেলের বউরা বাড়ির সমস্ত কাজই করে, কিন্তু আম্মা সব ছেলের বউয়ের সঙ্গে তো আমার তুলনা করতে পারবেন না। আপনি কি ভুলে যাচ্ছেন আমি কোন ফ্যামিলির মেয়ে? আমি যে ফ্যামিলির মেয়ে, ওই ফ্যামিলির মেয়েরা কখনো কাজ করে? আরে তারা তো নিজের পোশাকটাও নিজে ধুয়ে পড়ে না। আমাদের বাড়িতে আমার এই যে হাতের নখগুলো দেখছেন না, এগুলো কেটে দেওয়ার জন্য একটা কাজের মানুষ থাকে। আর আমি কি না আপনার বাড়িতে কাজ করব? আপনি ভাবলেন কি করে? বৌমা, তুমি এসব কি করতেছো? দেখতে পাচ্ছেন না মেকআপ করতেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাইতেছি তুমি যে মেকআপ করতেছো, কিন্তু বাড়ির সমস্ত কাজ ফালা রেখা তুমি এনে বসে বসে মেকআপ করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? কি বললেন আপনি আম্মা? বাড়িতে কাজকর্ম ফেলে এসে আমি এখানে মেকআপ করতেছি, এটা আমি ঠিক করছি না। কিন্তু আমি যে ভুল করছি এটাই তো খুঁজে পাচ্ছি না। আমার কাজ আমি করতেছি আর আপনার কাজ আপনি করবেন, এতে সমস্যা কোথায় আম্মা? আমার কাজ করব মানে? তুমি হলে এবারের বউ। আমরা কখন কি খাইলাম না খাইলাম সমস্ত কাজ দেখার, সমস্ত কিছু দেখার দায়িত্ব তোমার। কারণ সেই জন্যই তো তোমাকে এই বাড়িতে বিয়ে করা হয়েছে। আর একটা ছেলের বউ তার পুরা ফ্যামিলির কে কি খাইলো না খাইলো, সমস্ত কোথায় কোন কাজ বাকি আছে সব কিছু তো তাইরই দায়িত্ব, সেই তো করা উচিত, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন আম্মা। ছেলের বউরা বাড়ির সমস্ত কাজই করে, কিন্তু আম্মা সব ছেলের বউয়ের সঙ্গে তো আমার তুলনা করতে পারবেন না। আপনি কি ভুলে যাচ্ছেন আমি কোন ফ্যামিলির মেয়ে? আমি যে ফ্যামিলির মেয়ে, ওই ফ্যামিলির মেয়েরা কখনো কাজ করে? আরে তারা তো নিজের পোশাকটাও নিজে ধুয়ে পড়ে না। আমাদের বাড়িতে আমার এই যে হাতের নখগুলো দেখছেন না, এগুলো কেটে দেওয়ার জন্য একটা কাজের মানুষ থাকে। আর আমি কি না আপনার বাড়িতে কাজ করব? আপনি ভাবলেন কি করে? বৌমা, তুমি ভুলে যাও না, এটা তোমার বাবার বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, মানলাম তোমার বাবার বাড়ি অনেক বড় লোক, তোমার হাতের নখ কেটে দেওয়ার জন্য কাজের লোক আছে, কিন্তু এটা তোমার বাবার বাড়ি। আর এটা এটা তোমার শ্বশুর বাড়ি। তুমি যখন বিয়ে করে এই বাড়িতে আসছো না, এই বাড়ির সবার সব বাড়ির দায়িত্ব, সব কাজ করার, কে কি খাইলো না খাইলো সব কিছু দেখার দায়িত্ব তোমার, কারণ তুমি এ বাড়ির ছেলের বউ। কখনো না, কখনো আমি এই বাড়ি কাজ করব না। আমি যেমন আমার বাবার বাড়িতেও রাজরানী হয়ে থেকেছি, এই বাড়িতেও আমি রাজরানী হয়েই থাকবো। আর এই বাড়ির সমস্ত কাজ আপনি করবেন। আপনি থাকতে আমি কেন কাজ করব? আর আপনি তো এই বাড়ির কাজের লোক, আমি তো তাই মনে করি। আপনার পোশাক আশাক দেখেছেন? আপনি যে পোশাকটা পরে আছেন না, এই পোশাকটা আমার বাড়ির কাজের লোকও পরে না। আমার বাবাকে আপনি দেখেননি আমার বাবা কিভাবে চলাফেরা করে? আর আপনি তার মেয়েকে কাজের হুকুম করছেন। দেখেন, আপনাকে আমি লাস্ট বারের মতো বলে দিচ্ছি, খবরদার আমাকে আর কখনো কাজের কথা হুকুম করবেন না। আর যদি করছেন না, তাহলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার শাশুড়ি। কি বললা তুমি? আমি এই বাড়ির কাজের লোক? আমার দেখতে কাজের লোকের মতো মনে হয়? আরে, আমার মতো যদি বাড়ির সমস্ত দায়িত্ব পালন করতে না, তাইলে তোমারও না সেম কাজের লোকের মতোই মনে হইতো, এরকম রাজরানী মনে হইতো না। বাদ দিন আম্মা, আপনি এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে সংসার জীবনে আপনি একাই সংসার করছেন। আমার মা চাচিরা কখনো সংসার করেনি। শোনেন, ফকিন্নি সবসময় ফকিন্নি থাকে, ফকিন্নি কখনো বড়লোক হতে পারে না। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিকই বলছো, আমি ফকিন্নি, কিন্তু তুমি কি? হ্যাঁ, তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো, কার সাথে কথা বলতেছো, অতটুকু তো আদব জ্ঞান তোমার বাপ মা তোমাকে শিখায়নি। কি মানুষ তুমি? তোমার উপরেটা দেখতে যেরকম না, তোমার ভিতরটাও এরকম। আপনি কি বললেন? আপনি কি বললেন? আমি যেটা বলছি একদম ঠিক বলছি। শুনুন আম্মা, আপনাকে আমি নিষেধ করে দিচ্ছি, আপনি খবরদার আমাকে নিয়ে কোনো রকম কথা বলতে পারবেন না। আরে আমি আপনার কথা নিয়ে পড়ে থাকি না, আপনি কেন আমার পিছে লেগে থাকেন? আপনার কাজকর্ম আপনি করতে পারেন না? এতটুকু তো ভদ্রতা তোমার বাপ মা তোমাকে শেখায় নাই, যে শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে করে কথা বলতে হয়। আম্মা, চোখ রাঙাবা না। আপনাকে আমি লাস্ট বারের মতো নিষেধ করে দিচ্ছি, আর যদি কখনো কোনোদিন আমার বাবা মা তুলে আপনি কথা বলছেন না, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কথাটা আপনি মনে রাখবেন। বাপ মার কথা বললাম তো তাই গায়ে লেগে গেছে, আর ও যে আমার এতগুলি কথা বললো আমার গায়ে লাগে না। কি একটা জীবন, বাসাটা নরকে পরিণত হয়ে গেছে। বিয়ে শাদী করাটা যেমন শান্তির, তেমন একটা ভালো মেয়ে না আসলে জীবনে
সমস্ত জীবনটা হয়ে যায় অশান্তি, কিচ্ছু ভালো লাগে না। এই তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে সব জায়গায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? হয়েছে এটা কি? আমার খোঁজার কি আছে? হ্যাঁ, এই তোমারে খুঁজবা না তো আমি আমার বাপটা খুঁজতে যাবো বাপের বাড়ি। তুমি তোমার মারে কিছু বলবা না? মারে বলবো মানে? আমার মা ওনাটা কি করছে? হ্যাঁ, কি করছে আমার মা? তোমার মা কি অন্যায় করছে না? তোমার মায়ের সাহস হয় কি করে? তোমার মা আমার বাবা মা তুলে কথা বলে? এই আমার বাবা মা নাকি আমাকে শিক্ষা দিতে পারেনি, তোমার মায়ের থেকে কি আমার শিক্ষা নিতে হবে? অবশ্যই নিতে হবে। আমার মা এই দুনিয়া তোমার থেকে 30 বছর আগে আসছে, তা আমার মা তোমার থেকে বেশি জানে না? তার জ্ঞান বুদ্ধি বেশি না? অবশ্যই আমার মার থেকে তোমার শিক্ষা নিতে হবে, সংসার ধর্মের শিক্ষা নিতে হবে, দুনিয়াবী জ্ঞানের শিক্ষা তোমার নিতে হবে। এই তুমি ভাবলা কি করে তোমার মা ওই ছোট লোকের বাচ্চাটা? খবরদার বলিস, ওই মুখে আমার মার আর একটা বাচ্চা কথা বলবো না। তুমি কোনকার রাজখান না? কোন জায়গাকার রাজখান না তুমি? উল্টাপাল্টা কথা বলো আমার মার সম্পর্কে। আমার সংসারটা একদম নরকে পরিণত করে দিয়েছো তুমি, আমার জীবনটা শেষ করে দিয়েছো। বেয়াদব মেয়ে কোথাকার। ঠিক আছে, আমি বেয়াদব না, আমি বেয়াদবি। আর কি বললাম? তোমার মায়ের থেকে আমি শিক্ষা নেব আর তুমি তোমার এই মায়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললাও? ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো তোমার মাকে নিয়ে। তুমি কি ভেবেছো তুমি তোমার মা আমাকে দেখতে পাবা না আর আমি এই বাড়িতে থাকবো? কখনো না। তুমি কি ভেবেছো আমার পরিবার কি এতটাই নিচু? আমি কি একেবারে আনকালচার ফ্যামিলির মেয়ে যে আমি তোমাদের পায়ে ধরে পড়ে থাকবো? না, তুমি আনকালচার ফ্যামিলির মেয়ে না, তুমি একদম সুশিক্ষিত। তুমি শিক্ষা দীক্ষা একদম আদব কায়দায় তুমি একদম ভরে গিয়েছো, তাই না? সেটা তোমার ব্যবহারেই বোঝা যায়। তোমার পরিবার তো তোমার একদম সুশিক্ষা দিতে পারে নাই। এটা বেয়াদব, একদম আস্ত একটা বেয়াদব তুমি, ফাজিল মেয়ে কোথাকার। তুমি আমার জীবন, আমার মায়ের জীবনটা পুরো তছনছ করে দিয়েছো। আমাদের সুখের সংসারটাতে আগুন লাগায় একদম আমাদের জীবনটাকে জ্বালাপালা করে দিয়েছো। তোমার জ্বালা আমি বাসায় বসতে পারি না, ঘরে থাকতে পারি না। তুমি কি? হ্যাঁ, তুমি কি? তুমি আমার সংসারে কাজ করতে আসো নাই? বিয়ে করে কি করে মানুষ শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি পার পা তুলে খায়? নাসির, একদম চুপ থাকো। আজ তুমি আমার স্বামী জন্য তোমাকে আমি কিছুই বললাম না, নয়তো তোমাকে আমি দেখে দিতাম। আর তুমি আমাকে এত অপমান করার পরেও আমি তোমার বাড়িতে থাকবো? কোনোদিনও না। আমি এক্ষুনি এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাব। যা যা, দেখ কোন নাগর তোর জায়গা দিয়ে থুই দেয়। এত সহজ না দুনিয়াটা, কঠিন আছে, খুব কঠিন। যা বাবার বাড়ি যা, বাবার বাড়ি যা, দেখ সেই আদর আর পাস কিনা। যা, আমার জীবনটা তুই একটু সুখে থাক। তোর মতো নর্তকি গেলে আমি একটু বাঁচি। যা, বেদব কোথাকার, ফাজিল কোথাকার, জীবনটারই শেষ করে দিয়েছে। বৌমা, 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 তুমি কই যাইতেছো বৌমা? লাকির সাথে কই যাইতেছো তুমি? আমি কই যাচ্ছি আপনি বুঝতে পারছেন না যে আমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। কেন বৌমা, কিসের জন্য? আমার ছেলেরে ফলায় আম করে ফলায় তুমি কেন তোমার বাবার বাড়িতে যাইতেছো? আপনাদেরকে ফেলে যাব না, আমার সঙ্গে আমার বাবার বাড়িতে নিয়ে যাব। শুনুন, আপনি আর আপনার ছেলে আমাকে অনেক জ্বালাইছেন আর আমি নাকি আপনাদের সংসারে যোগ্য বউ হতে পারিনি, তাই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার মতো আমি আপনাদের সংসারে থাকলেও কিছু না, না থাকলেও কিছু না, কারণ আপনাদের ফ্যামিলির সঙ্গে তো আমি যাই না। কারণ আমার বাবা তো ছোট লোক, ফকিন্নি, আর আপনারা হলেন অনেক উচ্চ বংশধারী, সেজন্য আপনাদের সাথে আমার যায় না। তাই আমি ভাবতেছি কি আমি ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাড়িতেই চলে যাব। বৌমা, এটা তুমি কেমন কথা কইতেছো? আমরা কি কেউ বলছি যে তোমার বাপ মা ছোট লোক, তুমি ছোট লোকের বংশ? আর এই যে বাড়ির কাজের কথা বলতেছো, আরে বাড়ির কাজ তো করা হইলো ছেলে বউদের দায়িত্ব। এখানে তো কেউ বাড়ির কাজ করলে, সংসারের কাজ করলে তো চাকরানি হয় না। আমি করতেও চাই না সেই সংসার, আমি সেই সংসার করতেও চাই না। আপনারা কি আমার আচার ব্যবহারও বুঝেন না? হ্যাঁ, আমি কোনভাবে চলতে চাই, আমি কখন কি চাই, আমার কখন কি দরকার, সেটা তো দিতে পারেন না। শুধু পাইছেন যে আমাকে বাড়ির চাকরানি করার জন্য। কিন্তু আমি তো এতটাও পাগল না, আমি এতটাও পাগল না যে এই বাড়ির চাকরানি হয়ে থাকবো। শুনুন, আমার বাবার কাছে আমি বেশি হয়ে যাইনি যে আপনাদের বাড়িতে আমার দাসী বান্ধে হয়ে থাকতে হবে। আমি আমার বাবার মেয়ে, বাবার কাছে ফিরে যাচ্ছি। খবরদার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। বৌমা, এত পাগলামি করো না, মাথা গরম করে সংসার হয় না। বৌমা, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি চলে যাও আমার ছেলেটা অনেক কষ্ট পাইবো, ও ভাঙা পড়বে। আপনার ছেলে ভেঙে পড়বে তাতে আমার কি? আরেকটা কথা, আমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছি? যে সংসারে আমি থাকবো না, যে সংসার থেকে আমি এক্ষুনি চলে যাব, সেই সংসারে মানুষের সাথে তো আমার কোনো কথা নেই। আমি আজকে আমার বাবার বাড়িতে যাচ্ছি না, সময় মতো আপনার ডিভোর্স লেটারটা পেয়ে যাবেন। থাকুন। বৌমা, আমার সংসারটাই নষ্ট হয়ে গেল। আমার পুরাটা যদি জানতে পারে বৌমা চলে গেছে, আমার পুরাটা কষ্ট পাইবো, ভাঙা পড়বো। ওরা আমি কি করে সামলামু?
আকাশ, আখি, তুমি ভালোই হলো তোমার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? আকাশ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, তুমি আমাকে এখনো ভুলতে পারোনি। জানো আকাশ, আমিও তোমাকে ভুলতে পারিনি। তোমার স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। তাই আমি কি করেছি জানো? আমি নাসিরের সংসার ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমি এটা জানি তোমার প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি আমাকে কখনো ফিরিয়ে দেবে না। কিন্তু আমি তো তোমার কথা বিশ্বাস করি না। আমি তো জানি যে তুমি আমাকে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করো, এই দেখো আমি ব্যাগপত্র নিয়ে একবারে চলে আসছি। আমি আর ওই ছোটো লোকের বাচ্চাটার সংসারে কখনোই যাব না। তোমার মতো একটা ছেলে আমার জীবনে থাকলে আমার আর জীবনে কোনো কিছুই লাগবে না। আর নাসিরকে বিয়ে করে না পেলাম সুখ, না পেলাম শান্তি, শুধু অশান্তি আর অশান্তি। তুমি জানো ওই বাড়িতে আমাকে কাজের মেয়ে হিসেবে রাখতে চায়, কিন্তু তুমি তো জানো আমি কোন পরিবারের মেয়ে। আমি কখনোই ওর সাথে ওই সংসারে আমি থাকবো না, তাই আমি চলে আসছি। আরে আজ আর কি বিশ্বাস করো তোমাকে? অতীতে তো তোমাকে বিশ্বাস করছিলাম, তুমি তো আমার ভালোবাসার মূল্যায়ন দিতে পারো নাই। এখন তোমাকে কি বিশ্বাস করবো বলো? আকাশ শোনো, আমি জানি তোমার সাথে আমি যেটা করেছি সেটা মোটেও ঠিক করিনি, কিন্তু তুমি আমাকে আর একটিবার বিশ্বাস করে দেখো, আমি তোমাকে আর ঠকাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার ভবিষ্যৎ আমি নিজে গড়ে দেবো। তোমার এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে বিয়েটা করো, আর তুমি যদি আমাকে বিয়ে করে কথাটা আমাকে বলো, তাহলে আমি কালকে আমি নাসিরকে ডিভোর্স করে দেবো। আমি তোমার সাথে সংসার করতে চাই। বিশ্বাস? আবার তো আবার তোমাকে? অত বড় বোকা আমি না। যে রাস্তায় যাচ্ছ সে রাস্তায় যাও, আমার মনে তোমার আর জায়গা নেই। আকাশ দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি একটা বিষয় চিন্তা করে দেখো, তুমি কিন্তু এ পর্যন্ত বেকার, তুমি কিন্তু এখনো কোনো চাকরি বাকরি করতে পারছো না। কিন্তু একটা বিষয় দেখো, আমার বাবা কিন্তু অনেক অর্থ সম্পদ। তোমার মতো আকাশকে আমার বাবা চাইলে টাকা দিয়ে মুড়িয়ে রাখতে পারে। দেখো, তুমি আমাকে একটাবার বিয়েটা করে নাও, তোমার কোনো কিছুরই অভাব হবে না। তুমি বাড়ি চাও, গাড়ি চাও, টাকা পয়সা, তুমি কি চাও সব আমি তোমাকে দেবো। আমি তোমার টাকাও চাই না, তোমার মতো মেয়েকেও চাই না। তোমার মতো মেয়ে আমার লাইফে দরকার নেই। তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। আকাশ, আকাশও আমাকে বুঝলো না। ঠিক আছে, টাকা থাকলে ওর মতো ছেলের অভাব হবে না। আমি বাবার ওখানে যাচ্ছিলাম, বাড়িতেই ফিরে যাই। বাবা, বাবা, ভাবি, বাবা। কি ব্যাপার আখি, তুমি তাই একা কেন? নাসির কোথায়? আমি একাই চলে আসছি ভাবি। চলে আসছো মানে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতেছেন না? তাহলে বুঝিয়ে বলছি। আমি আর নাসিরদের বাড়িতে ফিরে যাব না, আমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবো। কেন, কি সমস্যা তো? বাবা, তুমি এখন আমাকে প্রশ্ন করছো? তুমি জানো না যে ওই বাড়িতে আমি কতটা অশান্তির ভেতর থাকি? তুমি জানো নাসিরের মা সবসময় আমাকে অত্যাচারের উপর রাখে, আমাকে দিয়ে ওই বাড়ির সমস্ত কাজকর্ম করায়। আমি কি ওই বাড়ির দাসী বান্দি বলো যে আমি ওই বাড়িতে চাকরানির মতো থাকবো? ও, তাও তো ঠিক কথা। বৌমা, তাহলে একটা কাজ করো, ও থাক, বাড়িতেই থাক, ওর একটা ব্যবস্থা করে দাও। কি করলে ভালো হয় সেটা করে দাও। আমি জানতাম বাবা তুমি আমাকে কখনোই ফেলে দেবে না, কারণ আমি তো তোমার মেয়ে। তুমি জানো আমি আসার আগে নাসিরের মাকে অনেক কথা শুনিয়ে এসেছি। আমি বলছি কি, ওরা তো ফকিন্নি, আমাদের পরিবারের সাথে ওরা যায় কখনোই যাবে না। তাই বলছি যে আমি আর ওই ফকিন্নিদের বাড়িতে এক সেকেন্ডও থাকবো না, তাই আমি চলে আসছি। বাবা, নিজের বাড়িতে কাজকর্ম করলে যদি দাসী বান্দি মনে হয়, তাহলে তো ওই বাড়িতে যাওয়ার আর কোনো দরকার নাই। তাহলে কাজ করেন, আমাদের বাড়িতে যে রহিমা চাচি আছে না, ওনারে বিদায় করে দেন, দিয়ে ওনার জায়গাটাই ওরে রেখে দেন। এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। ভাবি, মুখ সামলে কথা বলো। তুমি কাকে কি বলছো? হ্যাঁ, তুমি বাড়ির মালিককে তুমি এই বাড়ির চাকরানি বানাতে চাচ্ছ। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়ির মেয়ে আমি, আর তুমি হচ্ছ এই বাড়ির বউ। তাই আমার মুখের উপরে বেশি কথা বলবা না। এই, তুই এ বাড়ি কি? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। মেয়ে? আর যে বাড়ি গেছিলি সে বাড়ির বউ। এটা এ বাড়ির কে? এ কাজ করে না? তোর ভাবি কাজ করে না? বসে থাকে, নবাবি দেখায়। এই বাড়ির কর্ত্রী এখন তোর ভাবি, ও যেটা বলবে এই বাড়িতে এখন সেটাই হবে। বাবা, তুমি এমন ভাবে কথা বলছো
মনে হচ্ছে তোমার ছেলের বউ বাবার বাড়ি থেকে অর্থ সম্পদ সব কিছু নিয়ে আসছে যে সে এই বাড়ির করতে থাকবে। শোনো, আমার ভাই ওই দূর প্রবাসে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পাঠায়, তার টাকার উপর অধিকার আমারও আছে। তোমার ছেলের বউয়ের আগে আমার আছে, কারণ আমি তার ছোট বোন। আমার ভাইয়ের এই বাড়িতে যতটুকু অধিকার আছে তার অর্ধেক আমার আছে। তাই তুমি বেশি কথা বলবে না বাবা, আর ছেলের বউয়ের হয়ে ওকালতি করা একদম বাদ দিয়ে দিও। থাম, বেশি ফাল পারিস না। শোন, একটা মেয়ে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ি তার ভাগ্য, শ্বশুর বাড়ি তার কর্তৃত্ব, বাবার বাড়িতে নয়। বাবা, আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, আমি নাসিরের সংসার করব না মানে করব না। তোমরা আমাকে যতই জোর জুলুম করো না কেন, আমি ওই বাড়িতে আর কখনো ফিরে যাব না। আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়িতে তোমার বৌমার যদি অধিকার থাকে তাহলে আমারও অধিকার আছে। শোন, আমি আর কয়দিন বেঁচে আছি। আমি মারা যাওয়ার পরে এটা তো তোর ভাইয়ের বাড়ি, আর ভাইয়ের বাড়িতে আসা চিন্তা করাটাও তোর পাপ হবে। বৌমা, আমি তোমাকে বলে দিচ্ছি, ও যেন বাড়িতে ঢুকতে না পারে। বাবা, শুনলে তো আখি বাবা কি বলে গেল। আমি বাবার অবাধ্য হয়ে তোমাকে এই বাড়িতে তুলতে পারবো না। তবে তোমাকে আমি দুইটা কথা বলি, শোনো। মেয়েদের রাগ থাকা ভালো, কিন্তু এতটা রাগ থাকা ভালো না। আমিও তো এই বাড়িতে পরের মেয়ে, তাই না? আমিও তো এই বাড়িতে সংসার করে যাচ্ছি। তোমার বাবা, তাকে তো আমি বাবা বলে মেনে নিয়েছি। আমি তো একবারও শ্বশুর মনে করি না। তাহলে তুমি নাসিরের মাকে কেন মা ভাবতে পারো না? একটা তো শাশুড়ি, সংসারে তো আর কেউ নাই। তুমি একটু শাশুড়ির মনটা জয় করে চলতে পারো না? আর শোনো, তুমি নাসিরকে নিয়ে যদি এই বাড়িতে বেড়াতে আসো, তোমার জন্য সব সময় এই বাড়ির দরজা খোলা থাকবে। কিন্তু তুমি একা এই বাড়িতে ঢুকতে পারবে না। আর এটা আমার কথা না তো, এটা তো তোমার বাবা তোমাকে নিজেই বলে গেল। আমি তো বাধ্য হয়ে তোমাকে এই বাড়িতে তুলতে পারি না, তাই না? আর শোনো, তোমাকে আমি আজকে একটা উপদেশ দিচ্ছি, ভাবি হিসেবে না, তোমার বড় বোন হিসেবে। তুমি তোমার শাশুড়ি আর স্বামীর মন জয় করে যদি চলতে পারো, তাহলে তুমি ওই সংসারটার একটা স্বর্গ বানাতে পারবা। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলছো। আসলেই তো আমি যেটা করছি একদম ঠিক না। মেয়েদের বিয়ের পরে তার স্বামীর বাড়ি তার আসল ঠিকানা। আর আমি নাসির আর নাসিরের মাকে একদম পছন্দ করি না, কোনো কাজকর্ম করতে চাই না। কিন্তু তারপরেও কিন্তু ওরা আমার সাথে খারাপ ব্যবহার করে না। আমি আমার বাবার বাড়ির অর্থ সম্পদের কথা বলে বড়াই করে তাদের সাথে খারাপ ব্যবহার করে আসছি। আজকে বুঝতে পারছি আমার বাবা তোমাকে কেন এত ভালোবাসে, কেন আমার পক্ষ না নিয়ে তোমার পক্ষ নিয়ে কথা বলছে। তুমি আমার বাবাকে যে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসো, সেবা যত্ন করো। আমিও যদি নাসিরের মায়ের এমন সেবা যত্ন করি, তাহলে হয়তো আমার বাবা যেমন তোমাকে ভালোবাসা দিচ্ছে, আমি তার থেকেও বেশি ভালোবাসা পাবো। কারণ নাসিরের মায়ের তো কোনো মেয়ে নেই, আমি তার একমাত্র মেয়ে। আমাকে সে কখনোই বৌমার চোখে দেখবে না। ভাবি, আমি তোমাদের কথাই শুনবো, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক উঁচু স্বরে কথা বলছি, অনেক খোঁটা দিয়ে কথা বলছি। আমি এক্ষুনি আমাদের বাড়িতে ফিরে যাব। আমি নাসিরকে ছাড়া আর কখনো এ বাড়িতে আসবো না। আর আমি নাসির আর আমার শাশুড়ির কাছে যত অন্যায় করেছি, আমি গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। এই তো বোন, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, আর আমাদেরকেও ক্ষমা করে দিও। তোমাকে এখন এই বাড়িতে তুলতে পারতেছি না। ঠিক আছে ভাবি, আমি তাহলে এক্ষুনি চলে যাই। যাও, নাসিরকে সাথে নিয়ে আবার এসো। ঠিক আছে। যাই, বাবারে গিয়ে একটু সান্ত্বনা দিই। কিরে বাবা, কই যেতেছিস? কই আর যাবো মা, মনটা তো ভালো না, বুঝতেই তো পারতেছ। ভালো হোক মন্দ হোক, বাড়ির তো বউ ছিল আখি, এভাবে রাগ করে চলে গেল। তাই ভালো লাগতেছে না, দোকানপাটে যাই, ঘুরে আসি। আখি, তুমি না রাগ করে চলে গেলা? হ্যাঁ, আমি রাগ করে চলে গিয়েছিলাম, কিন্তু আবার ফিরে এসেছি। কেন বৌমা, এমন কি হয়েছে যে তুমি বাবার বাড়ি থেকে আবার ফিরে আসছো? আম্মা, নাসির, প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবু, ক্ষমা চাইতে হবে না, কি হয়েছে সেটা বলো। আম্মা,
আমি না জেনে না বুঝে আপনার সাথে আপনার ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমি আপনাদেরকে অর্থ সম্পদের বড়াই দেখাইছি, আমার বাবার বাড়ির সঙ্গে আপনাদেরকে তুলনা করছি, আপনাদেরকে গালিগালাজ করছি, ছোট লোক বলে অপমানিত করছি। কিন্তু তারপরেও আপনারা কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেননি। আমি দিনের পর দিন আপনি যে আমার শাশুড়ি, আপনাকে সে সম্মানটা দেইনি। আপনার সঙ্গে উঁচু স্বরে কথা বলছি, মুখে যা আসছে আপনাকে তাই বলছি। আর নাসির, সে তো আমার স্বামী, তাকে আমি কখনো স্বামীর মর্যাদা দেইনি। একটা মেয়ের জীবনে সর্বপ্রথম তার স্বামী, সেই স্বামীকে আমি অসম্মান করছি, ছোট করে কথা বলছি। তারপরও নাসির আমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা বলেনি। কিন্তু আমি নিজেই নিজের রাগ জেদ অহংকারে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাই। আপনি জানেন আম্মা, বাদ তো বৌমা, যা যাবার তা তো গেছে, ওগুলি বলে লাভ নেই। আখি, তাছাড়া সব ভুল তো আর তোমার না, আমাদেরও তো টুকিটাকি ভুল ছিল। আমরাও তো তোমার সাথে একটু একটু করে খারাপ ব্যবহার করতাম। যদি সেটা না করতাম, তোমার সাথে যদি আরও নমনীয় ব্যবহার করতাম, তোমাকে যদি এইবারের একজন ছোট মানুষ হিসেবে ধরতাম, তাহলে তোমাদের ভুলগুলো আমরা ধরতাম না, হয়তো তুমি এতটা খারাপ হইতে না, অনেক আগে থেকে আমাদেরকে আপন ভাবতা। তবে তুমি যে এখন তোমার শাশুড়ি এবং আমাকে আপন ভাবো, এতে আমরা খুশি। না জানি আল্লাহ কোন ওসিলায় তোমাকে এই পরিবর্তনটা করাইছে। ঠিকই বলেছ, আল্লাহ তাআলা ও ছিলাই পাঠাইছে। আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা আর আমার ভাবি আমাকে বাড়িতে উঠতে দেয়নি। আমার বাবা আমাকে অপমান করছে, আমার ভাবি আমাকে নিজের ছোট বোনের মতো করে বোঝাইছে যে একটা মেয়ে মানুষের জীবনে স্বামী সব কিছু। আমার ভাবির দিকটাও আমি ভেবে দেখলাম, আমার ভাই তো থাকে প্রবাসী, সে তো চাইলেও আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু তা না করে আমার বাবার নিজের বাবার মতো করে সেবা যত্ন করছে। আর আমি তোমার মায়ের একটু সেবা যত্ন করি না। আম্মা, আপনার কাছে আমি আবার মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিনও আপনার মুখে মুখে তর্ক করব না। এই বাড়ির যত কাজকর্ম আছে সব কিছু আমি করব, কারণ এটা তো আমার সংসার, আমার নিজের বাড়ি। বৌমা, তোমাকে দেখে আজকে আমার খুব ভালো লাগতেছে যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারছো। আর ওই যে মাপের কথা বলতেছো না, আরে মা বাবা কখনো ছেলে সন্তানের উপরে রাগ করে না, আর তোমার উপর তো আমি কখনো রাগই করি নাই, কারণ তুমি তো আমার মেয়ে, মেয়ে তো কখনো মা বাবা রাগ করে? ঠিক আছে আম্মা, আজকের থেকে আপনি আর আপনার ছেলে আমার সব কিছু, আমার সুখ দুঃখ, যতদিন বেঁচে আছি এখন থেকে আমি আপনাদের নিয়েই থাকবো। আপনাদেরকে একটা কথা বলি, গল্পটা থেকে কি শিখলেন? যে ভালোবাসা দিয়ে কিন্তু ভালোবাসা অর্জন করা যায়। কোনো আভিজাত্যের গরম, কোনো ঐতিহ্যের গরম, কোনো বাবার বাড়ির সম্পদের গরম, বা অন্য কোনো পরকীয়ার সাহস ভরসা, কোনো কিছু দিয়েই কিন্তু পার পাওয়া যায় না। শুধুমাত্র আপন করতে গেলে ভালোবাসা দিয়ে আপন করতে হয়। ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কোনো কিছুতেই নেই।